শরৎ পূর্ণিমানে সে নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে লয়ে বসে নারায়ণ, কহিতেছেন নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণে গ্নমি কহিল বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দ্বারে দ্বার। মর্তবাসী সদা তাই ভুগেছে দুর্গতি, ক্ষণেকের তরে তব নাহি কোথা স্থিতি। অন্না ভাবে মাগো তারা সদা দুঃখ পায়, অন্ন বিনা সবাকার জীর্ণ শীর্ণ কায়। নারদের বাক্য শুনে লক্ষ্মী ঠাকুরানী, সঘনে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী। কভু না কাহার প্রতি আমি করি রোষ, মর্তবাসী দুঃখ পাই নিজ কর্ম দোষ। যাও তুমি ঋষিবর ত্রিলোক ভ্রমণে, ইহার বিধান আমি করিব যতনে। অতঃপর চিন্তে লক্ষ্মী নারায়ণে কয়, কি রূপে হরিব দুঃখ কহ দয়াময়। হরি কহে শুনো সতী বচন আমার, মর্তধামে লক্ষ্মী ব্রত করহ প্রচার। প্রতি বৃহস্পতিবারে মিলে যত গণে, সন্ধ্যাকালে পুঁজি কথা শুনিবে শ্রবণে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায়, দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায়। শ্রী হরির বাক্যে লক্ষ্মী আনন্দিত মনে, মর্তধামে চলিলেন ব্রত প্রচারণে। অবন্তী নগরে লক্ষ্মী হইয়া উপনীত, দেখিয়া শুনিয়া হন বড়ই স্তম্ভিত। নগরের লক্ষ্যপতি ধনেশ্বর রায়, অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দ্বেষ, প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ। এক অন্যে 7 পুত্র রাখে ধনেশ্বর, যথাকালে সসম্মানে গেল লোকান্তর। পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর, ভার্যার কুহক জালে হইল স্বতন্ত্র। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছাড় খারে। বৃদ্ধা ধনেশ্বর পত্নী না পারি তিষ্ঠিতে, গহন কাননে যাই পড়ানো ত্যাজিতে। হেন কালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বন মধ্যে উপনীত হলেন আপনি। মধুর বচনে দেবী জিজ্ঞাসিল বৃদ্ধারে, কি জন্য এসেছ তুমি গহন কান্তারে। কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা অতি দুঃখ ভরে, তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে। সহিতে না পারি আর সংসার যাতনা, ত্যাজিব জীবন আমি করেছি বাসনা। লক্ষ্মী দেবী বলে শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। গৃহে ফিরে গিয়া তুমি করো লক্ষ্মী ব্রত, সব দুঃখ দূরে যাবে হবে পূর্ব মতো। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। যেই গৃহে গুরুবারে লক্ষ্মী ব্রত হয়, সেই গৃহে থাকে লক্ষ্মী জানিয়া নিশ্চয়। বলিতে বলিতে লক্ষ্মী নিজ মূর্তি ধরি, বৃদ্ধারে দর্শন দিল লক্ষ্মী কৃপা করি। ভূমি লোটাইয়া বৃদ্ধা প্রণাম করিল, আনন্দিত মনে বৃদ্ধা গৃহেতে ফিরিল। বধূদের ডাকে বৃদ্ধা করিল বর্ণন, যে রূপে ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান সব বধূদের বলে,
শুনি বধূগণ ব্রত করে কুতূহলে বধূদের লয়ে বৃথা করে লক্ষ্মী ব্রত হিংসা দেশ স্বার্থ ভাব হইল তিরোহিত মা লক্ষ্মী করেন তথা পুনরাগমন অচিরে হইল গৃহ শান্তি নিকেতন দৈব যোগে একদিন বৃদ্ধার আলোয়ে উপনীত এক নারী ব্রতের সময়ে ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল লক্ষ্মী ব্রত করিবারে মানস করিল স্বামী তার চিররুগ্ন ক্ষমর্জনে ভিক্ষা করি যাহা পায় খাই দুইজনে এই কথা চিন্তি নারী করিল কামনা স্বামীর নীরব করো চরণে বাসনা গৃহে ফিরি সেই নারী করে লক্ষ্মী ব্রত ভক্তি ভরে সাধ্যী নারী পূজে বিধি মতো দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর পতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভ দিনে জন্মিল তনয় সংসার হইল তার সুখের আলয় এই রূপে লক্ষ্মী ব্রত করে ঘরে ঘরে প্রচারিত হয় ক্রমে অবন্তী নগরে শুনো শুনো এ অগণ অপূর্ব ব্যাপার ব্রতের মাহাত্ম্য যাতে হইল প্রচার অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে অগণ লক্ষ্মী ব্রত করে এক মনে অকস্মাতে এলো সেথা বণিক তনয় দাঁড়াইল সেই স্থানে ব্রতের সময় ধনুশ্বর্যে পূর্ণ গৃহ ভাই পঞ্চজন পরস্পর অনুগত রয় সর্বজন ব্রত দেখি হেলা করে বণিক তনয় বলে কি ব্রত ইথে কি বা ফলদায় বণিকের বাক্য শুনে বলে বাবাগণ লক্ষ্মী ব্রত করে ইথে কামনা পূরণ এই ব্রত যে করিবে ধনে জনে তার লক্ষ্মীর কৃপায় হবে সোনার সংসার শুনি তাহা সদাগর বলে অহংকারে যে জন ভাবে থাকে সে পূজে উহারে ধনৈশ্বর্য ভোগ আদি যা কিছু সম্ভবে সবই তো আমারও আছে আর কিবা হবে ভাগ্যে না থাকিলে লক্ষ্মী কিবা দেবে ধন হেন কথা কভু আমি না শুনি কখন অহংকার বাক্য লক্ষ্মী সহিতে না পারে গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে ধন মদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানা রত্ন পূর্ণ তরি বাণিজ্যেতে গেলা দৈব যোগে লক্ষ্মী কোপে সহ লোকজন সপ্ত তরি জল মধ্যে হইল নিমগন গৃহ মধ্যে ধনৈশ্বর্য যা ছিল তাহার বজ্রাঘাতে দগ্ধ হয়ে হইল ছাড়খাড় দূরে গেল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন সোনার সংসার তার হইল বিপন্ন ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দাঁড়ে দাঁড়ে পেটের জ্বালায় ঘুরে দেশ দেশান্তরে এরূপ হইল কেন বুঝিতে পারিল কেঁদে কেঁদে লক্ষ্মী স্তব করিতে লাগিল সদয়া হলেন লক্ষ্মী তাহার উপরে পুনরায় কৃপা দৃষ্টি দেন সদাগরে মনে মনে মা লক্ষ্মীরে করিয়া প্রণাম ব্রতের সংকল্প করি আসে নিজ ধাম লক্ষ্মী ব্রত করে সাধু লয়ে বধূগণ সাধুর সংসার হইল পূর্বের মতন এই রূপে লক্ষ্মী ব্রত মর্ততে প্রচার সদা মনে রেখো সবে লক্ষ্মী ব্রত সার এই ব্রত যে নারী করে এক মনে লক্ষ্মীর কৃপায় সেবারে ধনে জনে কর জোর করি সবে ভক্তিযুক্ত মনে লক্ষ্মীর প্রণাম করো যে থাক যেখানে ব্রত কথা যে বা পড়ে যে বা রাখে ঘরে
লক্ষ্মীর কৃপায় তার মন বাঞ্ছা পুরে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যারা আলোয়। লক্ষ্মী ব্রত কথা হেথা হইল সমাপন, মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ। মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ।